এই যে হাজার হাজার মার্ডার হয়েছে, এটা বাংলাদেশে হাসিনার বিচার হবে। বিটিআর মেসাখারের যেটা আমি ডক্টর ইউনূস বা এই হোম সেক্রেটারিকে সেউট করতে চাই যে এটাই ন্যাশনালিজম, এটাই কৃতি সন্তান বাংলা দেশ রক্ষা করেছে। এবং আমার দলের নেত্রী আমি সেউট করি যে এত কষ্টের পরেও উনি বলেছিলেন, এটা প্রমাণ করেছেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই দেশকে বাঁচান। এবং উনি দেশের বাইরে উনার ঠিকানা নাই, এটা প্রমাণ হয়েছে বারবার। ক্ষমতা গঠন করার পরে মানুষের জনগণের যেটা বলেছেন একজন ভাই, যে আমরা, কারণ আমাদের নেত্রী গণতান্ত্রিক, আমাদের নেতাও গণতান্ত্রিক, এবং যখনই সরকার তারা গঠন করবে আমার বিশ্বাস অনিয়ম হবে না। আর আওয়ামী লীগের যে মন্ত্রীরা যারা মেগা দুর্নীতি করেছে, যারা সাগর দুর্নীতি করেছে, এবং হাসিনা, রেহানা, পুতুল, জয় এবং আওয়ামী লীগের প্রত্যেকটা মন্ত্রী, সালমান রহমান সহ তাদের এই যে যতটা এই যে বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে, আমার মনে হয় তাদের বিচার বাংলার জমিনেই খুব বেশি ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। এটা না, এবং পুলিশের এই যারা উচ্চবিলাসী পুলিশ কর্মকর্তা, যারা কিলার, আমি একটা বক্তব্যে আমার রেকর্ডও আছে, হাসিনা বলেছিল যে পুলিশের যত ধরনের অনিয়ম করে, যত ধরনের অবিচার করবে, অত্যাচার করবে, উনি হাসিনা উনি দায় দায়িত্ব নিলেন। আমার মনে হয় যে পুলিশের সাথে সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে আনার দরকার, এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল উনার বিচার অবশ্যই হতে হবে। কারণ এটা পার পেলে হবে না, পার পেয়ে চলে যাবেন, এটা হবে না। ভারত স্বামীর বাড়ি হবে, অবশ্যই ভারতীয় পাসপোর্ট নিতে পারেন, স্বামীর উত্তরসূরি হিসাবে আপনি অবশ্যই পাসপোর্ট ভারতে নেবেন। কিন্তু ভারতের জনগণ দেখবেন আপনি ভারতেও থাকতে পারবেন। আপনি ভারতের জনগণ, আপনি এখনো ওয়ান কাইন্ড অফ আন্ডারগ্রাউন্ড, আপনি একটা জেলের মতো আছেন। আমরা জানি আপনি কোথায় আছেন, আমরা জানি, আমাদের কাছে খুব খবর আছে, কিন্তু আমরা এখন বলবো না। আমরা ওয়াচ করছি যে ভারত নিরপেক্ষ ভূমিকা পালন করে কিনা, ভারত কি সত্যিকার অর্থে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চায় কিনা। যদি বাংলাদেশের সাথে ভারত বন্ধুত্ব চায়, আমার বিশ্বাস এই যে হাজার হাজার মার্ডার হয়েছে, এটা বাংলাদেশে হাসিনার বিচার হবে। বিটিআর মেসাখারের যেটা আমি ডক্টর ইউনূস বা এই হোম সেক্রেটারিকে সেউট করতে চাই যে এটাই ন্যাশনালিজম, এটাই কৃতি সন্তান বাংলা, যে আমরা অসহায় হয়ে গেছি। এই বিটিআর মেসাখারের পরে ডেইলি নির্বিচারে বর্ডারে কিলিং করছে, বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে। আমরা সেউট করি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে, যে তারা চেষ্টা করেছে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি তারা বাংলাদেশের জনগণের পাশে ছিল, এবং তারা যারা স্যাংশন দিয়ে তারা ইঙ্গিত করে দিয়েছেন তারা গণতন্ত্র বাংলাদেশে তারা দেখতে চান। এবং যদিও তারা অনেক ধৈর্য ধারণ করেছে, আওয়ামী লীগ বলেছিল কাজের মেয়ে মর্জিনা তার অ্যাম্বাসেডর। আমরা জানি পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনা আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিল। আমরা জানি উনি বলেছিলেন যে তালপট্টি দিয়ে দিলেই উনি ক্ষমতায় থেকে যাবে। তো তালপট্টি, ইভেন ভারতকে উনি এই কথাও তো বলেছিলেন যে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। এবং উনি যেহেতু আগের থেকেই উনি জানেন যে ইন্ডিয়াতে যাবেন একদিন, এই জন্য উনি ভারতকে ছবি দিচ্ছেন। ফাইনালি স্কোর হলো যে উনি নিজেই চলে গেছেন। এখন নরেন্দ্র মোদী আমাদের দুলাভাই, আমরা দুলাভাইকে বলবো যে বাংলাদেশে বাতে পানিতে আপনি যে খেলা খেলতেছেন, বাংলাদেশের জনগণ ভেরি কনসাস, ছাত্ররা জেগে উঠেছে, জনগণ জেগে উঠেছে। বিএনপি আন্দোলন ছিল গত 15 বছর মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন, সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার স্টাবলিশ করার আন্দোলন। এবং এটা আমাদের শেষ হলেও আমাদের আশা আল্লাহ তাআলা পূরণ করবেন, এবং আমরা বাংলাদেশের জনগণ আজকে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াইতে পারবে যে আমরা বাংলাদেশি, আমরা উই শুড প্রাউড অফ বাংলাদেশি।
আমি এজ এ বিএনপি আমি বাংলাদেশের ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি প্রাউড করি যে আমাদের কৃতি সন্তানেরা জীবন দিয়ে হলেও দেশ রক্ষা করেছে। এবং আমার দলের নেত্রী আমি স্যালুট করি যে এত কষ্টের পরেও উনি বলেছিলেন, এটা প্রমাণ করেছেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই দেশকে বাঁচান। এবং উনি দেশের বাইরে উনার ঠিকানা নাই, এটা প্রমাণ হয়েছে বারবার। দেশের জনগণ এবার আমি বিশ্বাস করি যে উনাকে মাদার অফ ডেমোক্রেসি আমরা ইন্টারন্যাশনালিও আমরা আশা করি এটা আমরা পাবো। এবং ধৈর্য ধারণ করতে হবে। এবং বিএনপি নেতা কর্মীকে বলতে চাই যে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, আইনজীবী ফোরাম বা আমাদের নেতা যে নির্দেশ দিয়েছে এই নির্দেশ মানতে হবে। এই দলের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশের বৃহত্তর স্বার্থে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, যাতে মেক শিওর অন্য কেউ আমাদের গাড়ে বন্দুক রেখে স্বীকার না করতে পারে। এই জন্য আমি বিশ্বাস করি যে এই কেয়ারটেকার ইন্টেরিয়র গভর্নমেন্টকে বিএনপি সহযোগিতা করে, আমাদের নেতাও বলেছেন সহযোগিতা করার জন্য। এবং ইনশাল্লাহ ফ্রি ফেয়ার ইলেকশনের প্রস্তুতি আপনারা নেন। অচিরেই আমরা আশা করছি রোড ম্যাপ ইন্টেরিয়র গভর্নমেন্ট দিবে। এবং আমি আবারও আপনাদেরকে সাইড বাই স্পেশালি রিয়েলি বিকজ আমি পার্সোনালি আপনাকে খুবই রেসপেক্ট করি, ভালোবাসি। এবং আজকে আমার মোস্তফা সরোয়ার ভাই, আমি রিয়েলি আপনাদের কথায় আমার খুব ভালো লাগছে। এবং আমাদের দেশের মানুষও আজকে উপকৃত হবে। এবং এই যাতে গণতান্ত্রিক বাংলাদেশটা হয়। এবং টেবিল টক হাসিনা, আপনি অনেক কষ্ট করেছেন এই যে আপনার গণতন্ত্রের পক্ষে। আমরা জানি যে আপনিও দেশে যাওয়া আপনার অনেক কঠিন ছিল। এবং আপনি এই আপসহীন ভাবে অনেক থ্রেটেনিং এর পরেও আপনি কন্টিনিউ করে গেছেন। আপনাকে আমাদের জনগণের পক্ষ থেকে, প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আশা করছি আপনারও মূল্যায়ন হবে। এই সরকারও আমরা আশা করি মূল্যায়ন করবে। ভবিষ্যতে বিএনপি জাতীয় সরকার যখন গঠন করবে আপনাদের সবার শ্রেণীমতো সম্মান পাবেন, মূল্যায়ন হবে। সাইদ ভাইদেরও মূল্যায়ন হবে, সরোয়ার ভাইদেরও মূল্যায়ন হবে, এটা আমার আত্মবিশ্বাস। ধন্যবাদ। মহান আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সহায় হন। এবং পরিশেষে আরেকটা কথা বলে শেষ করতে চাই যে এই দেশে বাংলাদেশের ল্যান্ড মিনিস্টার 380টা বাড়ি এই দেশের আপনার ডেইলি স্টারে তারা নিউজ করেছে। এটাও যাতে বাংলাদেশের সরকার এইখানে ফ্রিজ করার জন্য ব্রিটিশ গভর্নমেন্টকে যাতে তারাও এপিল দেন। এবং এদের সত্যিকার অর্থে একটাবার ওদের বিচার হোক। বাংলা যারাই ক্রিমিনালিজম করবে, যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, তাদের বিচার হলে তাহলে আমরা ভবিষ্যৎ জেনারেশনটা শান্তিতে বাস করতে পারবে। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা গঠন করার পরে মানুষের, জনগণের, যেটা বলেছেন একজন ভাই, যে আমরা, কারণ আমাদের নেত্রী গণতান্ত্রিক, আমাদের নেতাও গণতান্ত্রিক। এবং যখনই সরকার তারা গঠন করবে আমার বিশ্বাস অনিয়ম হবে না। এবং অনিয়মের যেখানে বিরোধিতা আমরা করছি, আন্দোলন করছি, আমি মনে করি যে জনগণের আশা সেখানে সুন্দরভাবেই আমরা একটা ডেমোক্রেটিক সরকার আমরা সবাই মিলেই পরিচালনা করে। এই মেইনলি জিয়াউর রহমান যেটা বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ বড়। আমরা আজকে শপথ হোক দেশের বৃহত্তর স্বার্থে, উই শুড ইউনাইটেড, এবং আমরা দেশের জন্য সবাই মিলে কাজ করবো। এদের বিষয়টাও আমার মনে হয় যে একটু আলোচনা সাইডে একটু করেন এবং এদেরকেও ফিরত আনতে হবে। এবং তবে আওয়ামী লীগ, এটা আমার মনে হয় যে এটা গণতন্ত্রের স্বার্থে এরা পচে গেছে। এদের ট্রিটমেন্ট এখন দরকার। ট্রিটমেন্ট হোক, 10-15 বছর তারা একটু রেস্টে থাকুক, তারপরে দেশটা ঠিক হোক, তারপরে যদি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলে তাইলে জাতির কাছে ক্ষমা চেলে তখন আওয়ামী লীগ হয়তো সুযোগ জাতি যদি দেয়, এটা পরবর্তী পর্যায়ে। কিন্তু এই মুহূর্তে another 15 to 20 years আওয়ামী লীগের কথা বলাই যাবেন। তবে ইন্ডিয়া চেষ্টা করবে যে কনস্পিরেসি করে বাংলাদেশকে
আনরেস্ট করার জন্য, এটার জন্য আমাদের সতর্ক থাকতে হবে। এটা আমাদের লিডারশিপদেরকেও সবাই আমার মনে হয় একটু খেয়াল রাখতে হবে।